রাজনীতিবিদ, সমাজসেবক, সাবেক এমপি জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। বিশেষ অতিথি আপনাদের লক্ষ্মীপুরের সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুর জেলা উন্নয়ন ফাউন্ডেশন। বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হাসিবুর রহমান। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি, মুফাসসিরে কোরআন। আলোচনা রেখেছেন মাওলানা মুফতি নাসির উদ্দিন, মাওলানা ইব্রাহিম, মাওলানা শাহ আলম, সম্মানিত পরিচালক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। কত মানুষের নাম দিয়েছেন, আমরা একবারে দোয়া করছি ওয়ারাফানা লাকা যিকরাক। এই মানুষগুলোর মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আলো বাড়িয়ে দেন। লক্ষ্মীপুরে আসলে মনে পড়ে কোরআনের পাখি, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, হাজারো আলেমের উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা লুৎফুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মনে পড়ছে শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা তারেক মনোয়ার, তার শ্রদ্ধাভাজন পিতা সাবেক এমপি। এটা সাবেক বলা যায়, এটা সাবেক না? মরহুম মাস্টার শফিকুল ইসলাম, শফিকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতুল ফেরদাউস যেন বানিয়ে দেন, আমিন। মঞ্চে বসা আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, অবশ্যই তাদের সম্মান আছে, নয়তো আপনারা এখানে নিয়ে আসতেন না। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। ভাই বলছিলেন না যে আসলে বিশাল একটা জগদ্দল পাথর আল্লাহ নামিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে আপনারা জনাব মির্জা আব্বাস সাহেবের একটা কথা শুনেছিলেন যে জলিয়াস জীবনে কিছুই না পায়, কোনো আফসোস নেই, হাসিনা নেমে গেছে, এইটা যথেষ্ট। অন্তত এখন একটু আরামে তো কথা বলতে তো পারছি, জেলে তো থাকা লাগছে না। এটাই শুকরিয়া আল্লাহর কাছে যে বিশাল একটা পাথর আমাদের বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন। ১৫০০ বছর আগে একটা পাথর ছিল পৃথিবীতে, সেটা ছিল আয়ামে জাহিলিয়াতের পাথর। আর এই ১৫.৫ বছরে ছিল আওয়ামী জাহিলিয়াতের পাথর। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আয়ামে আর আওয়ামী, কাজও প্রায় একই। আপনি দেখবেন ইতিহাস ঘুটে, আমি যতটুকু লেখাপড়া করেছি আমি দেখেছি ওই জামানায় আবু জেহেল 15টা কাজ হাতে নিয়েছিল, আর আমি 15.৫ বছরে হাসিনার কাজ পেয়েছি 16টা, তার মানে আরো এক কাঠি বেশি। আমরা সামনে যদি সময় পাই আয়াত যা পড়েছি আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, তাফসীর আকারে কথা বলবো। গত পরশুদিন আপনারা রিপোর্ট পেয়েছেন মাইক্রোসফট, ওনারা রিপোর্ট দিয়েছে দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রে দায়িত্বশীল ছিল 10 জনের মানুষের নাম তারা দিয়েছে। সর্বনিকৃষ্ট মানুষের তালিকা প্রথম নাম্বারে হাসিনার নাম। ওনারে আমার মনে হয় শেখ বলা ঠিক না, কারণ শেখ মানে সম্মানিত। ওনারে যদি শেখ কেউ বলতে চান তাহলে আবু জেহেল কেউ হযরত আবু জেহেল বলা লাগবে। এই কারণে ওনার আমি শেখ বলি না, এমনি হাসিনা বলেন, কারণ ওনার হাতে যত রক্ত লেগে আছে কিয়ামতে জবাব দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। একটা মার্ডার মামলা করলেই মানুষের জীবন শেষ হয়ে যায়। ওনার নামে 275টা মার্ডার মামলা, সব তো তাও এখনো করেনি। 2732 জন মানুষ মারা গেছে শুধু 24-এর এই 5 আগস্টের আগে। আর 28 অক্টোবর 2006 থেকে শুরু করে যদি হিসাব করা যায়, আপনি কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে ঠান্ডা মাথায় গরম মাথায়, কারণ ওনার যার উপরে রাগ তার জীবন শেষ। এই যে সরঞ্জিত বাবু বলতো না যে বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। খালেদা জিয়াকে হিংসার বশবর্তী হয়ে ধরেছিল, তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। এক কাপড়ে 40 বছর একটা বাড়িতে ছিল বিধবা মেয়ে লোকটা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার এক কাপড়ে বাড়ি থেকে হিংসা করে বের করে দিল। খালি রাগ, মানে রাগ করে, আর কিছু না।
এতিমের টাকা রে দোহাই দেওয়া। কিসের এতিমের টাকা? যেই টাকা রেখেছিল ওর 7 গুণ বেশি টাকা হয়ে গেছে, আরো পুরস্কার দেওয়া দরকার ছিল। অথচ এই মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে পরবর্তীতে আবার মুখ ফুলে বলে ফেলেছে যে আমি বের করে দেব, এটা আমার নিয়ত ছিল। মানুষ এই নিকৃষ্ট কাজ আপনি করলেন। তাম পৃথিবী ওই দিন আমার মনে হয় ম্যাডামের কান্না দেখে কেঁদেছে। কি কথা বলেন না কেন? একটা মাজলুম পরিবার এই জিয়া পরিবারটা। এই জন্য ওনার নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে। আমি মানে বেশি বলার জন্য বলছি তা না। কাবা শরীফ তাওয়াফ করার পর 16 সালে জেলে যাওয়ার আগে, আমি তো 20 সাল থেকে জেলে, এই 8-9 মাস বের হয়েছি। তো ওই সময় যখন আরাফাতের ময়দানে ছিলাম, পাশে মসজিদে নামিরা দেখলাম কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান। এই নামটা উচ্চারণ করি। উনি আরবিতে যে বলছিলেন, বাংলা হচ্ছে এইটা যে আল্লাহ এই যে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে একটা নিম গাছ লাগিয়ে, নিম গাছ বলতে ওখানে সাজারত জিয়া বলা হয়, জিয়া ট্রি। এই শহীদ জিয়াউর রহমান উনি ওইটা লাগিয়েছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছায়া পায়। উনি আরবি এই কথাটা বলছিলেন, আল্লাহ যে লোকটার কারণে হাজারো মানুষ এই আরাফাতের ময়দানে, উত্তপ্ত ময়দান, 48, 50, 52 ডিগ্রি সেলসিয়াস চলে ওই সময়, মাটি পড়ে মনে হচ্ছে তামা হয়ে যাচ্ছে, পা রাখা যায় না। এই কঠিন মুহূর্তে যিনি ছায়ার ব্যবস্থা করলেন, আল্লাহ তুমি তাকে রহমতের ছায়া দিয়ে ঢেকে রেখো। ওই সময় বাংলাদেশের আমরা যারা হাজি, তারা শুধু আমিন বলি নাই, তাম দুনিয়ার সব হাজি বলেছিল আল্লাহুম্মা আমিন। এই জন্য ওনার নামটা শুনলে দেখবেন কেউ শুধু জিয়া বলে না, নাম শুনলে বলে শহীদ জিয়া। এই শব্দটা কি যার তার সামনে লাগে? বঙ্গবন্ধুকে তো মানুষ মেরে ফেলেছে, কই তার নামে তো কেউ বলে না শহীদ বঙ্গবন্ধু। আমরা আরো অনেকের মুখে শুনেছি যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি, টুকরো টুকরো করার দরকার ছিল, এইটা শুনি, কিন্তু শহীদ বঙ্গবন্ধু কেউ বলে না। অথচ জিয়াউর রহমান কেউ মেরে ফেলেছে, কিন্তু নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া। এই শব্দটা আল্লাহর কাছে এত দামি। আমি পুরা কোরআন শরীফের তাফসীর পড়েছি, সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তামাম দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, কথা বলবি না। কি বলবি না? কি কথা? এই কথা বলা যাবে না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না, ওরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। আল্লাহ পাক এতটুকু বলে শেষ করে দিতে পারতেন। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে ধারণা করতে পারে, কি দিয়ে? অন্তরে। বলেন বলেন, অন্তরের উপরও আল্লাহ আইন জারি করেছেন। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না, এ তো বলা যাবেই না, ধারণাও করা যাবে না, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ বলতে পারেন? সুতরাং শহীদ জিয়া সহ যারা শহীদ হয়েছে এরা কিন্তু মারা যায়নি, এরা জীবিত। জীবিত থাকলে যে একটু খাওয়া লাগে, এখানে খাওয়াই কে? শহীদ উদ্দিন চৌধুরী এনি, উনি যদি এখন ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে যাবে, ঘুমিয়ে পড়বে, এতটুকু শেষ, আর কিছু নেই। তাও ঈমান নিয়ে যদি মরতে পারে, কবরে ঘুমিয়ে পড়বে, কিয়ামতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে উঠে দাঁড়াবে, এর মাঝখানে আর কিচ্ছু নেই। কিন্তু কোন মানুষ শহীদ হয়ে গেলে আল্লাহ পাক বলেন ও ঘুমায় না, ও জীবিত থাকে। আর যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াই।
আল্লাহ শহীদ জিয়াকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন শাহাদতের, বলেন আমিন। তার স্ত্রী অসুস্থ, আপনাদের এই পাশের জেলা ফেনীর মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দিকে যেন সুস্থ করে আবার এই দেশে ফিরিয়ে দেন। তার একটা সন্তান কবরে আছে আরাফাত, সে মারা যায়নি, তাকেও মেরে ফেলা হয়েছে। আমার মনে হয় যে সমস্ত টেনশন আপনারা দেন এই কারণে মানুষ এমনি মরে যাওয়ার কথা। আমার 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখত আমারে আর গিয়াসউদ্দিন মামুন ভাই। মনে হচ্ছে কি করেছি আমরা। উনি তো তোমার বাবার বয়সে একটা বয়স্ক মানুষ, ওনার তো ধৈর্য আছে, অনেকদিন আছে ছেলে, আর আমি কেবল গেছি এমন ঘোরাঘুরি আরম্ভ করলো, কেউ আমার সাথে কথা বলেনি। 24 ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছি। কারারক্ষী কপাল খারাপ যেটা পড়ে দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার, সঞ্জয় দত্ত, এ যা বলছে সব আল্লাহর ওলি না? এর কাছে কি আলেম জালেম আছে? একদিন বললাম যে ভাই সবসময় খালি তালা লাগিয়ে রাখেন, একটা বই এনে দেন একটু পড়ি। ও আল্লাহ, বই এনে দিল বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও ছাতা পড়ে আমি করবো কি? ভালো বই আনবেন। পরের সপ্তাহে আর একজন দায়িত্ব পেয়েছে, বই এনে দিলে বঙ্গবন্ধুর ছেলেবেলা। মজার ভালো বই পান না, কি আনেন আপনি? আগামী সপ্তাহে লাইব্রেরি খুললে ভালো বই এনে দেন। আর এনেছে বঙ্গবন্ধুর চীন সফর, বই আপনি আর নিয়ে আসবেন। কি বই নিয়ে আসেন? আমার ফাঁসি চাই, এই বই নিয়ে আসতে পারেন না? লেখকের নামও বলে দিচ্ছি, মতিয়ার রহমান মিন্টু। এই লোকের লেখা নিয়ে আনবেন। আমি মেজর ডালিম বলছি এই বই নিয়ে আনবেন। বলছো হুজুর ওই বই পড়তে নেই। পড়তে নেই, আপনি নিয়ে এসেতে। পরের সপ্তাহে একজন মুসলমান কারারক্ষী পেয়েছিলাম, আশরাফুল। ওর নামটা দেখে মনে হলো যাই কিছু আছে ভেতরে। বললাম যে ভাই আপনি তো অন্তত আমার ধর্মের, দুটো তাফসীর এনে দিন। সারাদিন তালাবদ্ধ। আমারে মামুনুল হককে এমন কঠিন করতো। তাফসীর আল্লাহর ইশারায় নিয়েও এসেছিল 2টা, তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন। পৃথিবীতে 42টার উপরে তাফসীর আমি পেয়েছি, সবচেয়ে বেশি ভালোবাসি এই 2টাকে, আর আল্লাহ মিলিয়েও দিয়েছে এই 2টা। সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আপনাদেরকে আমি যে মেসেজটা দিতে চাইলাম, শহীদ এই শব্দটা কিন্তু দামি শব্দ। কথা বলে না কেন? একে যাকে তাকে আল্লাহ এ মর্যাদা দেয় না। শহীদ আরাফাত ওনাকে বলা যাবে, কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে। এমন টেনশনে ভেতরে রাখে আপনি মরে যেতে বাধ্য হবে। এ মানুষ শক্ত মানুষ বলে বেশি আছে। বহু মানুষকে আমি দেখেছি মরে বের হয়ে চলে যেতে, টেনশনে মানুষ মরে যায়। এই জন্য আরাফাত ভাইকে আল্লাহ যেন কবরে মাফ করে দেন। জনাব তারেক জিয়া সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের মাঝে যেন ফিরিয়ে দেন। আমি 3টা বছরে একটা মানুষের সাথে ছিলাম, মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের অনেক উপকার পেয়েছি জেলখানার ভেতরে। মন থেকে মুসাফির অবস্থায় আমার অসুস্থ আছি, তারপরও দোয়া করছি মানুষটার জন্য। আল্লাহ তাকে যেন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে। আরো জোরে বলেন আমিন। আমি যতদিন দুনিয়ায় থাকবো অপু ভাইয়ের জন্য মন থেকে আমি দোয়া করব, তার কাছে আমি কল্যাণ দান করি। আরো জোরে বলেন আমিন। আমি যতদিন দুনিয়ায় থাকবো অপু ভাইয়ের জন্য মন থেকে আমি দোয়া করব, তার কাছে আমি ঋণী। বহু কিছু পেয়েছি জেলখানায় তার কাছ থেকে, কারণ ভেতরে কেউ কারো না, খুব কঠিন অবস্থা। ওটা আলাদা একটা জগৎ, না গেলে আপনি বুঝবেন। কঠিন একটা জায়গা, একটু যদি কেউ উপকার করে মনে হয় যে সে আমার বাবার চাইতেও বেশি কাজ করবে। অপু ভাই এরকম কিছু করেছিলেন, এখনো যোগাযোগ আমার সাথে প্রায় মাঝে মাঝে করেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি অপু সাহেবকে মাফ করে দিও। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে কোরআনে কারীম শোনার জন্য যারা এসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা আদায় করে রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ে নির্ধারিত আয়াতে চলে যাচ্ছি। এই এদিকে তাকান। যারা ব্যস্ত আছে, এমনিতে সামাজিক রাজনৈতিক কাজকর্ম আছে, তারা চলে যাবে, অসুবিধা নেই। আপনাদের কি ওরকম জরুরি আছে? ঘন্টাখানেক সময় আমাকে দেওয়া লাগবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? আমরা নির্ধারিত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলতে চাই, থাকবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো পাখা নেই, পাখা
তো বাতাস দেওয়া লাগবে পেছনে, আর এগুলো একটু পিছিয়ে নি স্যার, একটু পিছিয়ে নি। ঠিক আছে, ফ্যান না রাখবেন, একটু পাখা দেন, এমনি এখানে একটু বাতাস দিতে। তো এগুলো খুলে ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি বলেন? দাঁড়িয়ে বসেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে পারেন না, ভেতরে বসেন কেন? ওঠাউঠি করা যাবে না, একেবারে নিস্তব্ধ হয়ে যাবে, খালি বুড়ো মানুষ বাদ দিয়ে, কারণ শেষে হয়ে যাবে, সব জায়গা নষ্ট হয়ে যাবে। বুড়ো মানুষ চলে যায় দু একটা যাক, কিন্তু যুবক মানুষ উঠলে আপনার খবর আছে। আপনি যদি 1-1.5 ঘন্টা বসে থাকতে না পারেন, বিয়ে দিলে আপনার বউ টেকবে? শেষে লক্ষ্মীপুরের বদনাম হয়ে যাবে। এই জন্য উঠবেন না। কত মেয়ের বাপ বসে আছে জানেন আপনি? ওরা জামাই খুঁজতে এসেছে, এখন যদি দেখে ওটাই যায়, উঠে চলে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, পুরা শরীরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন 17টা জিনিস দিয়েছেন, যা একটার সাথে আর একটার কোনো মিল আজ পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। যেহেতু চট্টগ্রাম বিভাগের ভেতরে, এই জন্য এই তথ্যটা বলছি। 1 নম্বরে চামড়া। আমাদের এই শরীরের ভেতরে 9768 প্রকার চামড়া আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কারো সাথে কারো চামড়া মেলে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। আপনি দেখেন, এই যে ভাইয়ের চামড়া, আমার চামড়া মনে হচ্ছে একরকম, ওনার চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, পুড়ে যাক, আমার চামড়া লাগিয়ে দেবেন, পছন্দ হবে। আর ওনার চামড়া ভালো বানাতে হলে ওনার 3.5 হাত বডির ভেতরের কোন জায়গা চামড়া কেটে লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। বিজ্ঞান এখান থেকে প্রমাণ করেছে যে আমার চামড়ায় ওনার সাথে মেলে না। আমি একটা তাফসীরে আয়াত পেয়েছি, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে। আরো জোরে বলেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম এটা বোঝাতে চেয়েছেন যে কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না। তার প্রমাণ আল্লাহ দিয়েছেন এই 3.5 হাত বডির ভেতরে 17টা। তার 1 নম্বরে চামড়া। আপনি বলেন তো, আমার সাথে ভাইয়ের চামড়াই মেলে না, আরো দিয়ে দিলে পছন্দ ধরে, নষ্ট হয়ে যায়। কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে যাবে, উনি আমারে বোঝায় আর আমি বুঝে ফেলি উনি একটা ভণ্ড আর আমি পাগল। এই কথা বলছেন এখানে? এরকম বহু ভণ্ড বাংলাদেশে নেই, এরকম পাগলও নেই, আর এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। সারা বাংলাদেশের সবচাইতে বেশি ধর্মের নাম নিয়ে ঝামেলা হয় এই বিভাগের মানুষের ভেতরে। বলে বাবা আছে, কোনো চিন্তা নেই। কিসের বাবা? কোন বাবার উপরে ভরসা করে লাভ নেই। আপনার চামড়ায় আর একজনের সাথে মিলছে না। আপনার বাবার চামড়া যদি কেটে যায়, আপনার চামড়া লাগিয়ে দেন, দেখেন পছন্দ ধরবে। এখান থেকে আপনার পাগলামি ভালো করা যাবে না, যে না কারো উপরে ভরসা করব না। যতটুকু আমি পারি আমার কাজ আমি দুনিয়ায় করে যাই, আর কারো সুখের জন্য আমি এমন কোন বাম হাতের ইনকামও করব না যার কারণে আমার পাপের বোঝা আরো বাড়তে থাকে। এরকম পাগলও দুনিয়ায় আছে। নিজের স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই ভক্তর, এদের সুখের জন্য, খুশির জন্য, আনন্দের জন্য ইনকাম করতেছে, ডান হাত বাম হাত নেই। বাবা শাহজালাল, সব হালাল। কি এরকম মানুষ নেই? আপনি কি মনে করেন আপনার এই অবৈধ সম্পদ উপায় করে যে গোনা হয়েছে, এই গোনাটা আপনার ওই বউ নেবে? জীবনও না। আপনি আজকে রাতে গিয়ে বলেন তো যে তোমার জন্য বাম হাতের ইনকাম করি আমি,
আমার যতটুকু উপায় আছে এইটা নিয়ে হয়তো এভাবে চলা যায় না, এই জন্য তোমাদের খুশির জন্য এমন এমন কাজে আঞ্জাম দেওয়া লাগে যেটা আমার বিবেক মেনে নেয় না, তারপরও তোমাদের জন্য করি। যেহেতু এটা আল্লাহ রাসূলের বিরুদ্ধের পথ, সুতরাং গুনাহ হয়। তোমরা এখন বলো যে আমার এই গুনার ভাগ তোমরা একটু নেবে, বউ আপনাকে ঝাড়ি দেবে যে ভণ্ডামি করেন। বিয়ে করেছেন কিভাবে উপায় করবেন আমি জানি না, আপনার পাপের বোঝা আমি নিতে যাব কোন দুঃখে? কথা বলেন না কেন? যত ভালোই বাসক না কেন, এখনই যদি আপনি আজ বাড়ি নিয়ে না পারেন মরে যান এখনই। আপনাকে আজকে রাতের বেলা পাহারাও আপনার বউ একা একা দিতে চাইবে না, বলে ওরা একা পাহারা দিয়ে আমি মরবো, ভূত আসবে রাতে, জিন আসবে। সকাল বেলা হতে হতেই তাড়াতাড়ি বলবে কবরে দিয়ে দেন, দিয়ে দেবে। হ্যাঁ, হয়তো মানবিক কারণে কান্নাকাটি 2-3 দিন একাধারে চলতেই থাকবে, 5-7 দিন খাওয়া দাওয়া এলোমেলো থাকবে। 40 দিনের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে যাচ্ছে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন আপনার কথা আর ওর মনে নেই। ঠিক ওর মা বাবা ওকে নিয়ে আবার আরেক জায়গায় বিয়ে দিয়ে দেবে। 4-5 দিন অন্তত সংসারটা চলবে। ঠিক ওই মেয়েটাই তার বাবার কাছে কল দিয়ে বলবে, আব্বা আগে যে হামজার সাথে বিয়ে দিয়েছিলে ওর চাইতে এই জামাই 100 গুণ ভালো। আমি কি বেশি বললাম? আপনি মরে যাওয়ার ভান করেন, আজকে আপনি নিজেই টের পাবেন। এই হচ্ছে দুনিয়া। সুতরাং পৃথিবীর এই ময়দানে মানুষকে সুখী করতে গিয়ে, আনন্দে রাখতে গিয়ে পাপের বোঝাটা এমন ভারী আমরা যেন না করি, না জানি আবার আমার পাপের বোঝা আমার সাথে বিয়ে দিয়েছিলে ওর চাইতে এই জামাই 100 গুণ ভালো। আমি কি বেশি বললাম? আপনি মরে যাওয়ার ভান করেন, আজকে আপনি নিজেই টের পাবেন। এই হচ্ছে দুনিয়া। সুতরাং পৃথিবীর এই ময়দানে মানুষকে সুখী করতে গিয়ে, আনন্দে রাখতে গিয়ে পাপের বোঝাটা এমন ভারী আমরা যেন না করি, না জানি আবার আমার পাপের বোঝা আমি নিতে পারছি না। যেহেতু কেউ কারো বোঝা নেবে না, এই জন্য কারো ওপরে ভরসা করা এটা পাগলামি ছাড়া কিছু না। এরকম 17টা বিষয় আছে, এরপরে হাতের ছাপ আছে। এই থাক, বসেন। 153টা রেখা আছে এখানে। দুনিয়ায় কারোর সাথে কারো রেখার মিল নেই। এই যে কণ্ঠের যে স্বরের ভেতরে 27টা স্তর আছে, এক একজনের স্তর আল্লাহ এক এক রকম বানিয়েছেন। এই জন্য কণ্ঠের স্বর কথা সবারই আলাদা আলাদা, কারো সাথে কারো কণ্ঠের স্বর মেলে? বলেন বলেন। যদি মিলে যেত কি হয়তো জানেন আপনি? এই রাতের বেলারা 11:30 12টায় বাড়ি যে যদি ঠোকা দিতেন, আমি যদি ভাইয়ের বাড়িতে গিয়ে বলতাম দরজা খোলেন, মনে করতো যে উনি আসতেছে। দরজা খুলে দিলে বাবা শাহজালাল সব আলাদা হয়ে যেত না? কেউ উপকার করেছে আল্লাহ আমাদের কণ্ঠের স্বরটা আলাদা করে। এরপরে আমি পেয়েছি কণ্ঠের এই যে জহব্বা আল্লাহ দিয়েছেন, এর ভেতরে আচ্ছাদন স্তর আছে। 7 চাকার যে স্তরগুলো, বিজ্ঞান এখন জহব্বা নিয়ে গবেষণা করে চালিয়েছে। 357 প্রকার জিনিস আল্লাহ জহব্বার ভেতরে আপনি দেবেন, আলাদা আলাদা স্বাদ এই জহব্বা বলে দিতে পারবে। বাংলাদেশ সহ বিশ্বের কতগুলো দেশে আমি এই ছোট বয়সে গেছি, কোন হোটেলের রেস্তোরাঁয়, কোন বাড়িতে আমি আজ পর্যন্ত 357 প্রকার খাবার রান্না হতে দেখিনি। আপনি পেয়েছেন না? সর্বোচ্চ বাংলাদেশের গাজীপুরের কাপাসিয়া নিরিবিলি হোটেলে আমি পেয়েছি 180 প্রকার খাবার। কলার পাতা ভর্তা করে দেয়, কাঁঠালের পাতা ভর্তা করে দেয়। নিজে পেয়েছি তো, জিজ্ঞাসা করছে তো আমি আপনার না, বললাম যে ভাই কি এটা? কাঁঠালের পাতা, কলার পাতা, আমের পাতা, বাঁশের পাতা, বাঁশের কুয়া, সব মিলে কত? 180 প্রকার। আর আমার জহব্বার ভেতরে স্বাদের স্তর আছে কতগুলো? 357 প্রকার। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরকম 17টা বিষয় আমি পড়েছিলাম তাফসীরের ভেতরে, একটার সাথে আরেকটা মেলে না। এগুলো দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন হামজা
দুনিয়ায় তোর সাথে আর একজনের এগুলো মেলে না, আরো দিলে তার পছন্দ হয়ে যায়। কিয়ামতের দিন তোর পাপের বোঝাও বহন করে নিয়ে যাবে, ও তোরে বোঝায় আর তুই বুঝে ফেলিস না। ওটা পাগল, ওটা ভণ্ড, আর তুই একটা পাগল। সুতরাং এই ভণ্ডামিও বাংলাদেশে আর কেউ যেন চালাতে না পারে, আর আমরা পাগলামিও করব না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? আজকের আলোচনার বিষয় হচ্ছে অভিভাবক। কি বললাম? এই সেটাই, ওটা ধরেন তো, ধরেন। শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবেন না। না, বিড়ির নেশা যদি খুব বেশি হয় খেয়ে চলে আসবেন। আসবেন তো? বলছি তার মানে এলাকায় এসব আছে। চট্টগ্রাম বিভাগে তো এগুলো চলে, অসুবিধা নেই। মায়েদা সূরা 120টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার 55। আলোচনার বিষয় কি বললাম? আরো জোরে। কেন বলেছি জানেন? কারণ আমাদের এই পৃথিবীটা, বিশেষ করে আমার এই দেশটা এখন একটা নতুন দেশ, অভিভাবকহীন ভাবে চলছে। সামনে আমাদের অভিভাবক লাগবে না লাগবে না? আমরা এমন অভিভাবক সামনে নিয়ে আসতে চাই, এমন মানুষকে দায়িত্ব দিতে চাই, এমন মানুষকে বন্ধু বানাতে চাই যেটা কোরআনের এই আয়াতের সাথে মেলে। আপনারা যেহেতু আমার কথা, আমার বাবার কথা শুনতে আসেননি, এসেছেন আল্লাহর কথা শুনতে। কথা বলেন না কেন? আল্লাহর কসম, এই যে কোরআন আমার সামনে, আমিও আল্লাহর কথাই ওইভাবে বলবো যেভাবে পড়ে এসেছি। সূরা মায়েদা নাযিল করেছেন আল্লাহ এই কারণে। মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা। কি বললাম? কেন দস্তরখানার নামে সূরা নাযিল হলো? তামাম দুনিয়াটাই আমার আল্লাহ পাক দস্তরখানা বানিয়ে রেখেছেন। দস্তরখানার উপরে মানুষ কি খায়? বলেন বলেন বলেন। তামাম পৃথিবী আল্লাহর দৃষ্টিতে তাকান আপনি, একটা দস্তরখানার মতো সব খাবার বিভিন্ন জায়গায় আল্লাহ ছড়িয়ে রেখেছে। নবীজি বলেন, কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, ওই মানুষ জান্নাতের হুরদের দেনমোহর আদায় করে ফেলেছে। লক্ষ্মীপুরবাসী জান্নাত পাবেন কিনা তাই জানেন না, অথচ ছোট্ট এই আমলটা যদি আজকে থেকে আরম্ভ করেন, জান্নাতের হুরদের যত দেনমোহর সব আমার আল্লাহ আপনার এই আমলে আদায় করে দিবে। কতগুলো আয়াতে সূরার ভেতরে আছে? 120। কত? মাত্র একটা আয়াত পড়েছি, 55 নম্বর আয়াত। এর ভেতরে দেখেন আপনি কত কথা পান। এই জন্য কোরআনের তাফসীর যদি কিয়ামত পর্যন্ত কেউ করে, আল্লাহ বলেন কোনোদিন শেষ হবে না। আমরা সব কাটছাট করে সামারাইজ করে খুব অল্প সময়ের ভেতরে এটা ডেলিভারি দেব ইনশাআল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এখানে যারা আলেম আছে, আলেম না এখানে? ইন্নামা দিয়েছেন আল্লাহ, এর বাংলা অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, প্রকৃত পক্ষে। আল্লাহ পাক বলেন প্রকৃত পক্ষে অলিজন, বন্ধু, অভিভাবক, দায়িত্বশীল, গাইডলাইন দাতা। 33টা অর্থ আছে শব্দের। এখানে কথা বলে কে গো? যারা মাহফিল দেয় এরা আসলে শোনে না, এরা আন্টি শান্তিতে সময় চলে যায়। আপনি কালকে আবার এখানে ওয়াজ পাবেন, এটা ভালো করে শোনেন, নাকি আপনার জন্য আজকের ওয়াজ না। ওলি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অভিভাবক, বন্ধু। আমি বন্ধুর আরবি প্রায় 33টা পেয়েছিলাম তাফসিরে। যার মানে বন্ধু, অলি মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু, আশিক মানে বন্ধু। এরকম বন্ধুর আরবি পেয়েছি 33টা। অলি তার ভেতরে একটা। অলি মানে কি? অভিভাবক, বন্ধু, দায়িত্বশীল। আল্লাহ পাক বলেন প্রকৃত পক্ষে তোমাদের সবার জন্য
এদিকে তাকান। শুধুমাত্র তোমার জন্য না, কুম এটা বহু বচন জমির, আর এটা শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাযিল করেনি, তামাম দুনিয়ায় সবার জন্য আল্লাহ বলেন তোমাদের সকলের জন্য প্রকৃতপক্ষে বন্ধু একজন। কয়জন?